কথা বলছি আমি ডক্টর মিজানুর রহমান। কথা বলবো আজকে আমি লস অফ লিবিডো নিয়ে। এই লস অফ লিবিডো মূলত আমাদের শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ কমে যাওয়া, অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই কমে যাওয়া। এক্ষেত্রে বেশ কিছু লক্ষণ দেখা দেয়, যেমন যৌন আকাঙ্ক্ষা একেবারেই কমে যাওয়া, নিজের সঙ্গীর প্রতি আগ্রহ ধীরে ধীরে হ্রাস পায়, সঙ্গীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব থেকে বিভিন্ন ধরনের ছোটখাটো ঝগড়া হয়, আর এই ঝগড়া থেকে ধীরে ধীরে সম্পর্কটি বিচ্ছেদের দিকে গড়ায়। এছাড়া পার্টনারদের প্রতি, অর্থাৎ দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিষণ্ণতা, অবসাদ, আত্মবিশ্বাসের অভাব এ ধরনের লক্ষণগুলো দেখা দেয়। কেন হয় এমন? এর উত্তর যদি খুঁজতে যাই আমরা, বিভিন্ন কারণই হতে পারে। অতিরিক্ত চাপ অথবা উত্তেজনা, মানসিকভাবে ভেঙে পড়া, হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ আমাদের টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন হরমোনের ভারসাম্যগুলো নষ্ট হয়ে যাওয়া, এবং এই হরমোনের অভাব দেখা দেয় বা ঘাটতি দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাব, এছাড়াও বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অতিরিক্ত হস্তমৈথুন, অর্থাৎ হ্যান্ড পলিউশন বা পর্ন ভিডিওতে আসক্তির কারণে ধীরে ধীরে লস অফ লিবিডো হয়, অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা কমতে থাকে। আপনারা লস অফ লিবিডোর লক্ষণ, কারণ জানতে পারলেন। লস অফ লিবিডো এটি শুধু শরীরগত সমস্যাই নয়, এটা প্রভাব ফেলে আমাদের মনের মধ্যেও। আর এর কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, আর দূরত্ব থেকে ঝগড়া হয়, আর ঝগড়া থেকে এক পর্যায়ে বিচ্ছেদে গড়ায়। কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই, এর আছে সঠিক সমাধান, সঠিক চিকিৎসা। সময়মতো চিকিৎসা নিলে লস অফ লিবিডো, অর্থাৎ পার্টনারের প্রতি যৌন আকাঙ্ক্ষা, এটার সমস্যাটা সমাধান করা সম্ভব। এটা সমাধান করার জন্য আপনার সময় মতো সচেতন হতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে। প্রথমত আপনাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে, মানসিক চাপ কমাতে হবে, হরমোনাল ব্যালেন্স করতে হবে, যেমন টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন হরমোনের ব্যালেন্স করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, বিশেষ করে কিছু যোগ ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো করতে হবে, এবং প্রয়োজনে একজন ফার্টিলিটি এক্সপার্টের পরামর্শ নিন ও চিকিৎসা নিন। মনে রাখবেন, লিবিডো ফিরে আসা শুধু যৌনতাই নয়, এটি আত্মবিশ্বাস, ভালোবাসা ও সুখী সংসারের প্রত্যাবর্তন। তাই লজ্জা নয়, এখনই সময় নিজের যত্ন নেওয়ার।